দলে জি ভাই বলেন বলেন। আমাদের সে একজন ত্যাগী নেতা, একটু পিছায় যান না, সে একটু অসুস্থ, বুঝছেন, একটু অসুস্থ আছে, যে কারণে একটু যে আচরণ করেছে আমরা দুঃখিত। আমরা প্রাথমিকভাবে এই আসন আমরা ঘোষণা করেছি, আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব। আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন। আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত, এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি, আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ, আপনারা মানে শেষ করে দিলে ভালো হয়। ভাই বৈষম্য করা হয়েছে বলে উনি বললো, বৈষম্য করা হয়েছে। বৈষম্য কেন? বৈষম্য গাজীপুরে 2 জন প্রার্থী ছিল, জি জি, 2 জনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি, আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করব। এইটাই আসলে সে ত্যাগী, আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে। কিন্তু উনি অসুস্থ থাকার কারণে সে আজকে আসন বিক্রি করে। আমি কোনো অসুস্থ I am postgraduate and completed. I am a genius and meritorious student from Dhaka University. আমার আসন আলোচনা নাম ঘোষণা করছেন কেন? নো, আপনারা এই কেন আসন আরে বাইরে জীবন জমন দেখি রিলস পার্টি, রিলস পার্টি আমাদের বললাম তো আজকে আমাদের রাখবো না। ভাই বের হইতে দেন, যাই বের হইতে দেন, মারো বেরো, তো মারো, বেরো ছেলে, বেরো, কাহিনী করে লাভ আছে, বেরো। দর্শক, এখানে 36 আসনের প্রার্থী ঘোষণা করেছে। তো একজন গণ অধিকার পরিষদের এক নেতা আসলে তিনি এই প্রার্থী ঘোষণা মানছেন না, এর জন্য তিনি এখানে পরিস্থিতি একটু উত্তপ্ত। দর্শক, একজন গণ অধিকার পরিষদের এক নেতা আসলে কোনোভাবে এই প্রার্থী ঘোষণা মেনে নিতে পারছেন না, এর জন্য তিনি এখানে বাইরে নাকি ভাই এখনো ভিডিও নিচ্ছে, সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরপরই গণ অধিকার পরিষদের এক নেতা of this country. I practice later. I practice freedom. Why? I don't like this leader at all. What kind of disability with me? এই ধরনের পয়সা আপনাকে ষড়যন্ত্র করছে, এই দলের জন্য জীবন দিলাম, ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার পিছিয়ে দিলাম। আমি আমাকে ছেড়েন। ওকে ওকে, আপনি ভালোবাসেন বলে আপনি কথা কমু না, আপনার জীবন জগৎ শেষ করছেন। দর্শক, যেমনটি আমি যদি একটু পুরো বিষয়টা বলি, 36টি আসনের প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। তো সেই আমি একটু কথা আমি বলছি, only 1 minute not more than আমি বলছি I want to talk with you only 1 minute not more than বলো 1 মিনিট আমার সাথে বলো, কি বলবো বলো। আচ্ছা, আপনার সাথে 28 সালে আমি তো বলছি আস্তে আস্তে ভাই ভাই আমার সাথে রিমান্ডে ছিলাম। আমার জি বলেন, এই সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করছি না,
আমি স্থায়ী কমিটির মেম্বার। আর একজন বলেন, আমি আবার সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করি না। তার যে আসন থেকে সে ইলেকশন করতে চায়, এই আসনে 2 জন প্রার্থী রয়েছে, যে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি। তাকে আমরা অন্য আসন থেকে আমি কি দয়া দান নিব? নো, তার যে এলাকা, তার নিজ জীবন দিয়ে এলাকা গুছিয়েছি। তার নিজ এলাকা, দ্যাট মিন্স ন্যাশনাল ইলেকশন। ডু ইউ নো তার নিজ এলাকা থেকে হোয়াট ইজ আমরা ন্যাশনাল ইলেকশন? ঘোষণা করব। নো, আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে বাবু, বঞ্চিত। তুমি আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো, গাজীপুর 2 আসনের। কি বলতে চাও? বলো, আমাকে ষড়যন্ত্র করে বলো। আজকে আমি বলবো একটা গোষ্ঠী ভাই গণ অধিকার পরিষদের। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চেনে এক নামে, নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। তোমার আসন থেকে ঘোষণা করা হবে। নো, আমার আসন, আমার তুমি কেন অন্য আইডি কার্ড এলাকায় দেখুক, অন্য এলাকায় আইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সারা দেশের মানুষ ভাই, কাজ তার করবে। কথা শেষ। আমি বলি শেষ এবার, প্লিজ। এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের বাবু, শিকার। তোমাকে তোমার আসন আমি- থেকে ঘোষণা করা হবে। আমার আসন তুমি থেকে যদি আপনারা মিডিয়ার সামনে এই ধরনের কোন সিনক্রেট করো, স্বার্থে? তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার আমি সামনে বলি, পাগল হিসেবে তুলে ধরছো। ভাই, 6 বছর আমি পাগল হিসেবে তুলে ধরছো। 6 বছর আমি কারণ ত্যাগ এরকম করছি। কেউ করে? আমি ভাই কি জেল এরকম কাটি কি নাই? করে? 11টা মামলা, ও সেই অসুস্থ আছে, আপনাদেরকে 11টা মামলা কেন মাহমুদের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে তাদের বিরুদ্ধে চলবে না? শেষ হচ্ছে না? 11টা মামলা চলে আমার এদিকে বিরুদ্ধে, সরে, আমি কথা বলে এই গণ অধিকার পরিষদ আসলে করে। আমি কথা বলে আসি। But why? বাবু, এটা খুব খারাপ হচ্ছে। আমি কেন এইটা সারা দেশের মানুষের লাইনে দেখতে কেন পাবে। এই কাজ তুমি করলেন? অত্যন্ত খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিনের শেষ, ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছি তোমার আমি রাজনীতি এগুলোকে। শেষ। এটা তুমি আন্দোলন একটু করলাম, silent, একটু silent। সংগ্রাম করলাম। আপনি আপনার মন গড়া কথা বলেন। শহীদুলের আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল ভালো পাগলামি করতেছে। মাহফুজ শুনে 2 জন কেন্দ্রীয় নেতা কি করে 2 জনের আমি কোন পদ শুনে 11টা মামলা আচ্ছা, এই রাজনৈতিক দল কইরা আমি কথা বলে দিই, আসেন আসেন আমার আমাকে কথা বলেন না, আসেন। অবশ্যই চলেন আপনি। আমি আপনারা রাখুন না, দল চলবে, এই শোনেন, please। দল চলবে, পার্টি চলবে। এই শোনেন, এই শেষ করতে আসেন। এটা শেষ করলে বলবে। বাসে যাই বিভ্রান্তি রাশেদ ভাই, আপনি সবাই বাইরে নিয়েই কথা বলেন, বাইরে নিয়েই কথা বলেন। এই জায়গা করেন না, এটা কিন্তু শেষ কথা। ঠিক আছে, আপনারা সাংবাদিক ভাইরা, ভাই আস্তে, আপনারা একটু শান্ত হন। রাশেদ ভাই বলেন, বলেন। শোনেন, বাবু, তুমি কথা বলছো না এবার? না, আমি বলবো, আপনি বলেন, আমি বলেন। আমরা আজকে প্রাথমিকভাবে 37টি আসন আমরা ঘোষণা করি। আমাদের মাহমুদুর রহমান সিনিয়র নেতা, আমরা সব স্বীকার করি, আমরা সব স্বীকার করি। সে ত্যাগী নেতা, জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি। কিন্তু তার যে এলাকায় জন্ম, সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এর জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন ভাই, করো। আপনি Please, আমার বাবু, শেষ করি। মিস ইন্টারাপ্ট হচ্ছে। তার জন্মস্থান যেখানে আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে, এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি 2 জন থাকে, 2 জন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি, এখন যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি না, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করবো। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। না, আমি বক্তব্য দেই নাই। আপনি ওনাকে পাগল বলতেছিলেন। আমি পাগল? আচ্ছা, আমি আমি বলছি যে পাগলামি করে না। শোনেন, আমি বলছি যে শোনেন, পাগলামি করে না। ভাই, থামো তুমি। আমি বলছি যে পাগলামি করে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না। স্বাভাবিকভাবে সে বলছি যে সে পাগলামি করতেছে। আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন, মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক। আসলে একটা ভাই আমাকে যেটা বললেন সে পাগল, আসলে কি সে পাগল? আমি বলেছি পাগলামি আর পাগল তো আর একটা। পাগল একটা। সে আপনাকে দেখলে ওই আসন থেকে আমরা আরেকজন, আমরা সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন। সেই এখন আছে সঠিক করবে। এগুলো মানুষ দেখতে চায়, শোনেন, এগুলো মানুষ দেখতে চায়, দর্শক ভাই আমরা বুঝি।
এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এইগুলো আসলে প্রকাশ করলে মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি, এই সংবাদ শেষ হয়েছে, আপনারা জার্নালিজম ইজ এ কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my own feet. And I am the student. আমাকে বহিষ্কার করবেন। আমি রাজনীতি করব না। রাজনীতির বাংলাদেশের বুঝলে আজকে পাগলামি করতে আমাকে আমি একটু তুমি এই শহীদদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাকে এই শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় না শহীদদের নিতে মামলা করা চুপ কর মামলা করা শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় না আমার হয়ে গেছে ভাই এখন একটা আমি পাগল কিনা I am not mad right now at all আমি পাগল না কিন্তু আমাকে আমার যেমনটি শুনছিলেন আমি পুরো বিষয়টি শেষ করব। মূলত গণ অধিকার পরিষদের 36টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, সম্ভাব্য প্রার্থী। তো এই সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজন নেতা, তার নাম সম্ভবত মাহফুজ, তার নাম ঘোষণা হয় না। তিনি বলেছেন আমি দলের জন্য অনেক করেছি, আমি রাশেদ খানের মতো এক নেতাকে তৈরি করেছি, এমনটি তিনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি, এর জন্য মূলত তিনি আসলে খুব ক্ষোভ প্রকাশ করেছে। শেষ করি।